Welcome to our online classes for the students of Rohitnagar High School. I will discuss about tag question for the students of class 9 and 10. এই ট্যাগ কোশ্চেন আলোচনা করার পূর্বে আমাদের প্রথম এই ট্যাগ কোশ্চেন কাকে বলে বা এটা সংজ্ঞা কী এই সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। কনভারসেশন বা কথোপকথনে বক্তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য বক্তব্য শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সংযুক্ত ছোট প্রশ্নকে ইংরেজিতে ট্যাগ কোশ্চেন বলে। যেমন হি কেম হেয়ার ইয়েস্টারডে, বা আমি লিখলাম ইউ কেম হেয়ার ইয়েস্টারডে। এখন আমাদের ট্যাগ সংজ্ঞাটা ছিল কনভারসেশন বা কথোপকথনে বক্তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য বক্তব্য শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় এই সংযুক্ত ছোট প্রশ্নকে ইংরেজিতে ট্যাগ কোশ্চেন বলে। এখন হি কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে আমাদের এখানে ডিডন্ট হি, সে গতকাল এখানে এসেছিল। ডিডন্ট হি মানে তাই নয় কি, বা সে কি এসেছিল না, এই যে সমর্থন পাওয়ার জন্য এই সেন্টেন্সের শেষে একটা ছোট সংযুক্ত প্রশ্ন যোগ করা হলো, এই প্রশ্ন এটাকেই আমাদের বলা হয়, এটাই ট্যাগ কোশ্চেন। এখন এই ট্যাগ কোশ্চেন গঠনের ক্ষেত্রে আমাদের নিম্নোক্ত বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। নাম্বার 1, এখন স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেমন বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। নাম্বার 2, ফিশেস cannot fly। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে এখানে নেগেটিভ। সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে এখানে অ্যাফার্মেটিভ। এখন এই সেন্টেন্সটা এটাকে আমাদের ট্যাগ কী হবে, বার্ডস ক্যান ফ্লাই ক্যান্ট দে। এই সেন্টেন্স আসলে অ্যাফার্মেটিভ, এই ট্যাগ হয়ে গেল এখানে নেগেটিভ। আর এই সেন্টেন্স এখানে আছে নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্ট আছে নেগেটিভ, বার্ডস ক্যান ফ্লাই ফিশেস ক্যান ফ্লাই, তাহলে এটা হবে ক্যান দে। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এখন আমাদের নাম্বার 2, রুল 2তে যদি আমরা এখানে আসি, রুল 2, এই রুল 2 এটা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি এই কথাটা আমাদের খেয়াল করতে হবে যে ওই অক্সিলারি ভার্ব সহ ওই সেন্টেন্সটা যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ হবে, মানে এন্টি যোগ হবে। তাহলে এখন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় মানে অক্সিলারি ভার্বের সাথে যদি নট যুক্ত থাকে তাহলে নট উঠে যাইয়ে শুধু অক্সিলারি ভার্বটা বসবে, আর যদি না থাকে তাহলে আমাদের এটা বসাইতে হবে। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে হি is a student। আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, নাম্বার 2, he is not a student। অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বের ক্ষেত্রে যদি সেন্টেন্সের মধ্যে থাকে
তাহলে আমাদের ওই অক্সিলারি ভার্বটা এনে ওর সাথে এনটি যোগ করতে হবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, ইজন্ট হি। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে, নট যদি থাকে, তাহলে এটা কী হবে, উঠে যাবে। তাহলে কী হবে, এটা ইজ হি। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাদের এই সিস্টেমে আমাদের কি করতে হবে, এই ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে, যদি মূল ভার্ব যদি থাকে, তা সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনগুলো সেক্ষেত্রে আমাদের কি বসবে। যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বের ক্ষেত্রে, মূল ভার্বের ক্ষেত্রে কি বসবে, মূল ভার্বের ক্ষেত্রে মূল ভার্ব এর ক্ষেত্রে ডু, ডাজ বা ডিড বসবে যদি সেন্সটা নেগেটিভ হয়। ডু ডাজ বা যদি সেন্সটা নেগেটিভ হয়, যেমন ডু নট, তাহলে ডু, ডাজন্ট বা ডাজ নট, তাহলে ডাজ, ডিড বা ডিড নট। আর যদি ভার্বের পাশ থাকে, তাহলে আমাদের ওটা এনটি যোগ করতে হবে। যেমন আমি উদাহরণ দিলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই যে একটা উদাহরণ দিলাম। এটাই যদি নেগেটিভ থাকে, যদি আই ডু নট গো টু স্কুল। আচ্ছা, এখানে মূল ভার্ব আছে, তাহলে কি হবে, মূল ভার্ব যদি থাকে আমাদের কি হবে, ডন্ট আই, এভাবে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তার মানে এর সাথে আমরা কি করব, এনটি যোগ করে দেবো, এই অক্সিলারির সাথে এনটি যোগ করে দেবো এই সেন্টেন্সটা। কিন্তু এই সেন্টেন্সটা আছে কি নেগেটিভ, আই ডু নট গো টু স্কুল, তাহলে এই নটটা উঠে যায়। তাহলে এখানে কি বসলো, এই যে ডু আই, ডু আই। ডু আই, ডাজ বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে, আর ডিড বসবে যদি এই ভার্বটা পাস্ট ফর্ম হয়, যদি ভার্ব পাস্ট ফর্ম যদি হয় সেক্ষেত্রে। আর অন্য যত টেন্স আছে, যত কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সব টেন্সগুলোর ভিতরে আমাদের কি আছে, অক্সিলারি ভার্ব আমাদের এখানে আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ওই অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করতে হবে, যেটা আমরা শিখেছি। এখন আমাদের এই জিনিসটা আমাদের ট্যাগ ফর্ম, যেটা এখন ট্যাগ ফর্মটা আমরা একটু শিখব। ট্যাগ ফর্ম কি? ট্যাগ ফর্ম হলো যে আমাদের সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্সের ভিতরে থাকবে, এক হলো মূল ভাব থাকবে অথবা অক্সিলারি ভাব থাকবে। এটা হলো মূল কথা। মূল ভাব থাকবে, ট্যাগ ফর্ম গঠন। এক নাম্বার থাকবে আমাদের হয় মূল ভাব থাকবে ওই সেন্টেন্সের মধ্যে, অথবা থাকবে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভাব, বা টু বি ভার্ব থাকবে, টু বি ভার্ব থাকবে। যদি সেন্টেন্সের মধ্যে মূল ভাব যদি থাকে, তাহলে আমাদের এখানে ওই সেন্টেন্সটা যদি আবার অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, এটা খেয়াল করতে হবে। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, মূল ভাবটি যদি থাকলো, যেমন হি রিডস, তাহলে কি হবে, এটা ডাজন্ট হি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হি ডাজ নট রিড যদি হয়, তাহলে হবে ডাজ হি, এরকম হবে। মানে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদের কি হবে, সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব থাকে,
ওই অক্সিলারি ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে এনটি যোগ করতে হবে। যেমন হি ইজ রিডিং দ্য বুক, আমি বাকি অংশটা লিখলাম না। তাহলে এখন ইজন্ট হি, তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমাদের কি যুক্ত হবে? এনটি যুক্ত হবে। অক্সিলারি ভার্বের সাথে কি যোগ হলো? আমাদের এনটি, এই যতটুকু যুক্ত হলো। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আর সকল অক্সিলারি ভার্বগুলোর সাথে এনটি যুক্ত হবে, শুধুমাত্র 5টা অক্সিলারি ভার্ব হলো ব্যতিক্রম, 4টে অক্সিলারি ভার্ব হলো ব্যতিক্রম। সেই অক্সিলারি ভার্বগুলো আমি একটু লিখি। সেটা হলো, যদি এম থাকে এইন্ট বা আরেন্ট। ক্যান যদি থাকে, আমাদের একটা বাড়তি এন হবে না এখানে, যেহেতু একটা এন আছে, শুধু কমাটি যোগ করতে হবে। শ্যাল যদি থাকে, শ্যাল থাকলে শ্যান্ট, আর উইল যদি থাকে, এই 4টে আমাদের ব্যতিক্রম। আর যত অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স আছে, ওই অক্সিলারি ভার্বগুলোর সাথে আমাদের এনটি যোগ করলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এই ট্যাগ কোশ্চেনটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডায়লগে আমাদের ট্যাগ কোশ্চেনগুলো আমরা ব্যবহার করি। আমাদের যে একটা কোশ্চেন আছে ডায়লগ, একটা প্রশ্ন আছে ডায়লগ, সেই ডায়লগের ক্ষেত্রে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আরেকটু বিষয় একটু আলোচনা করব, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ যদি আমাদের করতে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কয়ভাবে হতে পারে? সেটা হলো, 1 নম্বরে মূল ভাব দিয়ে শুরু। এটা মূল ভাব দিয়ে শুরু হবে, অথবা ডু নট দিয়ে শুরু হবে, অথবা লেট যুক্ত হবে। এই লেট যুক্ত আর একটা আছে, লেট যুক্ত একটা হলো লেট আস, অথবা লেট মি, লেট হিম, লেট দেম ইত্যাদি। আর একটা থাকবে আমাদের প্লিজ, কাইন্ডলি, আর একটা নেভার। এইভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভাব দিয়ে শুরু হয়, উনটিউ, যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, উইল ইউ। এখানে ক্যান ইউ, ক্যান্ট ইত্যাদি থাকতে পারে। আমরা এটাই এভাবে আমরা করব। লেটের পরে যদি আস থাকে, লেটের পরে যদি আস থাকে, তাহলে শ্যাল উই। লেটের পরে আস থাকলে এখানে হবে লেট আস থাকলে শ্যাল উই, লেট আস থাকলে শ্যাল উই। আর লেটের পরে যদি আস না থাকে, লেট মি, লেট হিম, ইত্যাদি যদি থাকে, তাহলে হবে উইল ইউ। আর প্লিজ, কাইন্ডলি, নেভার ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে বসবে উইল ইউ। তাহলে এভাবে আমাদের, যেমন মূল ভাব যদি শুরু হয়, যেমন ওপেন দ্য ডোর, ওপেন মূল ভাব দিয়ে শুরু আছে,
ওপেন মূল ভাব দিয়ে শুরু আছে, তাহলে কি হবে এটা? উইল ইউ। ডু নট ওয়েস্ট ইউর টাইম, না, মূল ভাবে থাকলে কি হবে? উন্ট ইউ। ডু নট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ। যদি লেট যুক্ত যদি থাকে লেট আস ডিসকাস দ্য ম্যাটার, সেক্ষেত্রে বসবে শ্যাল উই। যদি লেট আস না থাকে লেট মি, লেট হিম, লেট দেম ইত্যাদি যদি থাকে, যেমন লেট হিম গো, লেট হিম ডু ইট, তাকে কাজটি করতে দাও বা তাকে হ্যাঁ করতে দাও, তাহলে উইল ইউ ব্যবহৃত হবে। প্লিজ হেল্প দ্য পুয়ার, প্লিজ হেল্প মি, কাইন্ডলি হেল্প মি, নেভার ডু ইট ইত্যাদি যদি থাকে, এইগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসবে? উইল ইউ বসবে। এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে সেন্টেন্সগুলো শুরু হয়। তাহলে আমাদের এই গঠনগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনও আমরা করতে পারবো। তাহলে আমার ক্লাসটা আমি আরেকটু রিভিউ করি। প্রথমে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে আগে আমাদের জানতে হবে যে ট্যাগ কোশ্চেনটা কি। এই বক্তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য সেন্টেন্সের শেষে যে একটা সংযুক্ত ছোট প্রশ্ন থাকে বা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সংযুক্ত ছোট প্রশ্নকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আর এই ট্যাগ কোশ্চেনে যদি আমাদের স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর এই সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট, নেগেটিভের ক্ষেত্রে ডু, ডাজ বা ডিড। মানে সেন্টেন্সটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় আমি নেগেটিভ করব, যদি নেগেটিভ হয় আমি অ্যাফার্মেটিভ করব। আর সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে বা টু বি ভার্ব যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টু বি ভার্বের শেষে আমাদের এনটি যোগ করতে হবে। শুধুমাত্র ব্যতিক্রম আছে চারটা, সেটা হলো অ্যাম থাকলে আরেন্ট বা এইন্ট, ক্যান থাকলে ক্যান, শ্যাল থাকলে শ্যান, উইল থাকলে উন্ট ব্যবহৃত হবে। আর সর্বশেষ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? সেটা হলো যে সেন্টেন্সটা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব দিয়ে শুরু হয়। যদি মূল ভাব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের বসবে উন্ট ইউ। যদি ডু নট দিয়ে শুরু হয়, যেমন ডু নট ওয়েস্ট ইউর টাইম, ডু নট গো দেয়া, সেক্ষেত্রে বসবে উইল ইউ। লেট যুক্ত যদি হয়, লেটের পরে আস থাকে, তাহলে বসবে শ্যাল উই। যেমন লেট আস ডু ইট। আর লেটের পরে আস না থাকে লেট মি, লেট হিম, লেট দেম ইত্যাদি যদি থাকে, তা সেক্ষেত্রে আমাদের বসবে উইল ইউ। আর প্লিজ, কাইন্ডলি, নেভার যদি থাকে, তাহলে বসবে উইল ইউ। তো আমাদের আজকের আলোচনা ছিল ট্যাগ কোশ্চেন নিয়ে ক্লাস 9 এবং ক্লাস 10-এর। ডিয়ার স্টুডেন্টস, you should follow our online classes, and accordingly you should read your prescribed books, which is prescribed for the students of our school. তোমরা এই বইয়ে আমি যে ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো তোমরা ট্যাগ কোশ্চেনটা তোমরা দেখবে, তোমরা এই ব্যাপারে বাসায় প্রস্তুতি নিবে। এবং এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে যে বইয়ের ভিতরে যে এক্সারসাইজ আছে, আমি আজ যতটুকুন পড়লাম এতটুকুন নিয়ে তোমরা আলোচনা করবে। এবং আমরা সামনের দিনে বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর দ্য স্টুডেন্টস of our school, and thanks everybody.